ইফতার বা সাহরি কিংবা রোজা মুখে এই দুরূদটা নবীজিকে স্মরণ করে একবার পাঠ করবেন। বিশ্বাস করেন আপনার ভাগ্য খুলে যাবে, আপনার সকল গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলার আরশ আজিম কাঁপতে থাকবে, নড়তে থাকবে। আপনার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আরশ থামবে না। আপনার গুনাহ যতক্ষণ না মাফ না হবে ততক্ষণ আল্লাহর যত ফেরেশতা আছে সব ফেরেশতা মিলে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ তার গুনাহ এখনও কেন তুমি ক্ষমা করছো না? আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি ক্ষমা করে দাও। এই বিষয়টি আপনাকে আমি জানাবো। তাই দর্শক, আপনাকে অনুরোধ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। এখন আমাদের মৌসুম, এখানে প্রচণ্ড একটা পোকা, যেটাকে আমরা বলি ঝিঝি পোকা, সেটা একটু ডিস্টার্ব করতেছে। সেই আওয়াজটা আপনারা একটু ধৈর্য সহকারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আল্লাহ তাআলার একটা প্রাণী সৃষ্টি, এটা দাওয়ালেও যায় না, আবার চলে আসে, ডাকতেই থাকে 24টা ঘন্টা। তো এই জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিষয়টা। দর্শক, দুরূদ শরীফের আমল আপনাকে আজকে জানাতে চলছি। দুরূদ শরীফ এমন একটা আমল যেটা আপনাকে জিরো থেকে হিরো বানাবে। দুরূদ শরীফ এমন একটা আমল যেটা আপনি কিছু না জানলেও কিছু আপনাকে দিবে। দুরূদ শরীফ মনে করেন যার কোনো পুঁজি নাই, পুঁজি ছাড়া ব্যবসা কেমন শোনায়? তো পুঁজি ছাড়া আমল বা সোয়াব কামানোর একটা অন্যতম মাধ্যম হলো দুরূদ শরীফ। আপনি সুদ খেয়েছেন, আপনি জিনা করেছেন, আপনি নামাজ পড়েন না, আপনি বেপর্দায় চলেছেন, বিড়ি সিগারেট খেয়েছেন, মানে আপনার ভিত্তি নাই, আপনার পুঁজি নাই যে ভালো কিছু করে সেটা জমিয়ে রাখবেন ধর্মের দিক থেকে। তো পুঁজি ছাড়া আমল কামানোর একটা মাধ্যম হলো দুরূদ শরীফ। ঠিক আছে, দুরূদ শরীফকে ছোট চোখে দেখার কোনো উপায় নাই, কোনো কারণ নাই। দুরূদ শরীফকে আমরা শ্রদ্ধার সহিত পড়ব, নবীজিকে স্মরণ করে দুরূদ শরীফ বেশি বেশি পড়ব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক খুশি হবেন এবং আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে মাফ করে দেবেন। তাই দুরূদ শরীফের ফাজাইল, দুরূদ শরীফের ফজিলত আপনাকে আমি জানাতে চলছি। আপনি একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকুন। দর্শক, আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সব ফেরেশতা কিন্তু দুরূদ শরীফ পড়ে, ঠিক আছে? এবং আল্লাহ তাআলা স্বয়ং নিজেও তার হাবিবের প্রতি দুরূদ শরীফ পাঠান। তাই আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, তোমরাও আমার বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ো। হাদিস শরীফে আছে, কেউ যদি নবীজির জন্য দুরূদ শরীফ পড়ে তো ওই দুরূদটা একজন ফেরেশতা এসে আল্লাহ তাআলার কাছে, নবীজির কাছে নিয়ে যায়, পৌঁছায় এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত আপনার জন্য এই দুরূদ শরীফটা পড়েছে। তাই দুরূদ শরীফ পড়া মানে নবীজির সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যাওয়া। দেখুন, আপনি দুরূদ শরীফ পড়ছেন এখানে, আপনার নাম উচ্চারণ হচ্ছে সেখানে, আপনার নাম উচ্চারণ হচ্ছে কোথায়? নবীজির রওজা মোবারকে। তাই নবীজির শানে দুরূদ শরীফ অবশ্যই পড়বেন, দুরূদ শরীফ পড়তে ভুলবেন না। একটা দুরূদ আপনাকে শোনাই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি হামালাতিদ্দীনিল কওয়িম, হামালাতিদ্দীনিল কওয়িম। আবারও বলছি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহিল হামালাতিদ্দীনিল কওয়িম, হামালাতিদ্দীনিল কওয়িম। এই দুরূদ শরীফটা যদি আপনি পড়তে পারেন, এতে করেও কিন্তু আপনি অনেক বেশি পুরস্কৃত হবেন। আমরা মনে করি যে দুরূদ শরীফ বলতে দুরুদ ইব্রাহিম আর জুমার দিনের যে 80 বছরের গুনাহ মাফের দুরুদ আছে, দুরুদ নারিয়া বা এরকম কিছু দুরুদ আমরা জানি, কিন্তু না দর্শক, দুরূদ শরীফের আলাদা বই বাজারে পাওয়া যায়। শত শত দুরুদ আছে, বহু উলামায়ে কেরামের দ্বারা স্বীকৃত দুরুদ আছে। তো দুরুদ যত আমরা পড়ব তত আমরা নবীর প্রেমে পাগল হতে পারবো। দুরুদ শরীফ পড়ার পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ারও চেষ্টা করব। দর্শক, আপনি রোজা রাখলেন কিন্তু নবীজিকে সালাম দিলেন না, নবীজির প্রতি দুরুদ পড়লেন না, এটা হলো আপনার জন্য চরম একটা ব্যর্থতা বা চরম একটা খারাপ একটা দিক। তাই আপনি অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে দুরুদ শরীফ পড়বেন, নবীজিকে সালাম দেবেন। আর একটা হাদিসের মর্মবাণী আপনাকে শোনাতে চাই, সেটা হলো, আপনি যদি সব কাজ কর্ম ছেড়ে রেখে ফেলে দিয়ে শুধুমাত্র দুরূদ শরীফ পড়েন, এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য
যথেষ্ট হবে। জান্নাতে যাওয়ার জন্য এটা আপনার জন্য যথেষ্ট হবে। আপনার আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়েই যাবেন, যে কোনোভাবেই হোক। আপনি শুধু ফরজ ওয়াজিব এই কাজগুলো ঠিকঠাক মতো করবেন, আর নফল আমলের মধ্যে শুধু দুরূদ শরীফ পড়বেন, আর কিছু লাগবে না। আর আরেকটা বিষয় হলো, যারা তারাবি পড়তে পারেন না বা তাহাজ্জুদ পড়তে পারেন না, আওয়াবিন পড়তে পারেন না, চাষ্ট এশরাক আওয়াবিন এগুলো পড়তে পারেন না ঠিকঠাক মতো, তারা যদি দুরূদ শরীফ পড়েন তো এই আমলগুলো করার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সকালে দুরূদ শরীফ 10 বার পড়বেন, বিকেলে 10 বার দুরূদ শরীফ পড়বেন। মাঝখানের 24 ঘন্টার মধ্যে যত ভালো আমল আছে, যত কল্যাণকর আমল আছে, প্রত্যেকটা আমলে আল্লাহ তাআলা আপনাকে জড়াবেন বা আপনাকে করার তৌফিক দান করবেন। তাই দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ ছাড়া আপনি থাকবেন না, না, না। অবশ্যই নবীজিকে সম্মান করবেন, নবীজিকে স্মরণ করবেন, নবীজিকে স্মরণ করে নবীজিকে শ্রদ্ধার সহিত সালাম দিবেন। দেখুন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কেউ যদি জুমার দিন 80 বার নবীকে স্মরণ করে নবীর প্রতি দুরূদ পড়ে, তার 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। 80 বার দুরূদ পড়তে সর্বোচ্চ আপনার 10 মিনিট সময় লাগবে। তো 10 মিনিট সময় নবীজির উপর দুরূদ শরীফ পড়ার কারণে যদি 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়, তাহলে রমজান মাসে যদি আপনি নবীজির প্রতি 80 বার দুরূদ শরীফ পড়েন, তাহলে আপনার কয়শো বছরের গুনাহ মাফ হবে একটু হিসাব করে দেখুন। আপনি রমজান মাসে নবীজির প্রতি দুরূদ পড়া, সারা বছর দুরূদ পড়া আর রমজান মাসে নবীজির প্রতি একবার দুরূদ পড়ার সমান কথা হবে। রমজানের দাম এত বেশি, রমজানের ফজিলত এত বেশি। বড়রা ওলামায়ে কেরামগণ আমাদেরকে রমজানের গুরুত্ব এভাবে বোঝান যে বিশাল একটা সমুদ্র, সেই সমুদ্রের মধ্যে একটা সুই ডুবিয়ে দিলে, এরপর সেই সুইটা উপরে উঠালে ওই সুইয়ের মাথায় সামান্য যে পানি আসবে, ওই সামান্য পানি হলো 11 মাসের রহমত বান্দার প্রতি আল্লাহর। ওই সামান্য পরিমাণ পানি সমপরিমাণ রহমত বা বরকত বা গুনাহ ক্ষমা এগুলো আল্লাহ তাআলা করেন 11 মাস। আর সমুদ্র থেকে ওই সুইয়ের মাথায় যেই পানিটু আসলো, ওই পানি ছাড়া আরও সমুদ্রে যে পানি রয়ে গেল, ওই অবশিষ্ট সমুদ্র ভরা পানি সমপরিমাণ রহমত আল্লাহ তাআলা নাজিল করেন এই রমজানের প্রত্যেকটা রাত্রে। অবশিষ্ট সমুদ্রে ভরা পানি সমপরিমাণ আল্লাহ তাআলা গফফার বা ক্ষমা আল্লাহ তাআলা করে থাকেন এই রহমত, এই মাগফিরাত, এই নাজাত বিশিষ্ট রমজান মাসে। তাই আপনি যদি রমজান মাসে নবীজিকে একটু শ্রদ্ধা করতে পারেন, এটা হবে অনেক বেশি আপনার জন্য সওয়াবের কারণ, নাজাতের কারণ। আরেকটা বিষয় আপনাকে বলি, আপনি নামাজ বা এই দান সদকা এগুলো আপনি কবুল করাতে পারবেন না, আপনি চাইলেও কবুল করাতে পারবেন না। আল্লাহ চাইলে কবুল হবে, না চাইলে হবে না। কিন্তু রোজা মুখে আমি এই ভিডিওটা রেকর্ড করছি, আল্লাহর নামের সাক্ষী রেখে বলছি, এই হাদিসটা ধরে বলছি, আল্লাহর 99টা নামের 1000 বার শপথ করে বলছি, আপনি যদি এই রমজান মাসে নবীকে স্মরণ করে, নবীকে শ্রদ্ধা করে একবারের জন্য এই দুরূদটা পড়ে, আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ তাআলার সকল ফেরেশতারা খুশি হবে, আল্লাহ তাআলার নবীজি স্বয়ং নিজে খুশি হয়ে যাবেন। যেখানে আল্লাহ খুশি, ফেরেশতা খুশি, রাসূল নিজে খুশি হয়ে যান, সেখানে সফলতা আসবে না, আসবে কোথায়? তাই আমি আপনাকে ওয়ারেন্টি নয় বরং গ্যারান্টি দিচ্ছি, আশ্বস্ত করছি, ভরসা দিচ্ছি, নবীজির প্রতি দুরূদ পড়ুন, আল্লাহ কবুল করবেন আপনার দুরূদ। আল্লাহ এই দুরূদের উসিলায় আপনার টোটাল জীবনের গুনাহ মাফ করে দিবেন। বড়রা ওলামায়ে কেরাম তাদের মুখের বাণীগুলো আমি আপনাদের সাথে নকল করছি। আমি অত বড় আলেম না, আমাদের ওস্তাদদের মুখ থেকে যে কথাগুলো শুনেছি, হাদিসে যেগুলো পড়েছি, সেগুলোর ব্যাখ্যার আলোকে আমি বড়দের কথা নকল করে আপনাদেরকে প্রায়শই শোনাই। তো বাংলাদেশ বা পৃথিবী ভরা যত আলেম আছে, এই আলেমদের একটা কথা হলো, সেই কথার মর্মবাণী হলো, আপনি দুনিয়ার যত আমল আছে, ইসলামের যত আমল আছে, সব আমল করে যে স্বাদ পাবেন, যেটা আপনি কামাইতে পারবেন, সেটা আপনি শুধুমাত্র দুরূদ শরীফ পড়ার মাধ্যমেই পেতে পারবেন। ঠিক আছে, আমি যদি আরেকটু সহজ করে বলি,
এটা এই আমলের দৃষ্টান্তের সাথে যায় না, তাই আমি আপনাকে আগেই বলছি এটা একটু অন্য রকমের উদাহরণ যাতে সবাই বুঝতে পারেন, এজন্য আমি আপনাকে বলছি। দেখুন, একজন ভ্যান চালায়, একজন অটো চালায়, একজন একটা ফ্যাক্টরির চেয়ারম্যান, একটা দেশের এমপি মন্ত্রী, একজন ব্যক্তি হাজারো রকমের কাজকর্ম করে দিন শেষে একটা ইনকাম পায়, একটা টাকা সে উপার্জন করতে পারে। অনেক প্রকারের কাজ করার পরে সে দিন শেষে 1 লাখ 2 লাখ টাকা কামাইতে পারে। তো আরেকজন ব্যক্তি সে শুধুমাত্র এমন একটা কাজ করে যেটা করার ফলে এই 1 লক্ষ বা 1 কোটি টাকা সমপরিমাণ সে একদিনে একটা কাজ করার ফলেই পেতে পারে। তো দুরূদ শরীফটা হলো অনেকটা এমনই যে আপনি একটু ওই আমলটা করলেন, একটু ওই আমল করলেন, একটু ওই আমল করলেন, একটু ওই আমল করলেন, তো এই সব আমলের সমন্বয় আপনি ধরেন একদিনে 1 কোটি নেকি কামাইতে পারলেন। আর সব বাদ দিয়ে যদি শুধুমাত্র দুরূদ শরীফ পড়েন, তাহলে এই দুরূদ শরীফ পড়ার কারণেই আপনার 1 কোটি সওয়াব হয়ে যাবে। ওলামায়ে কেরাম বলেন তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন দুরূদ কতটা অ্যাকশন বা কতটা পাওয়ার, কতটা ক্ষমতা রাখে। তাই নবীজিকে স্মরণ করে দুরূদ পড়বেন। দুরূদ পড়ার মধ্যে আমি মনে করি 2টা ক্যাটাগরি আছে। একটা তো হলো শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাজ করতেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজিকে স্মরণ নাই, মোবাইল টিপতেছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোথাও চলাফেরায় আছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবীজিকে স্মরণ নাই। নবীজিকে স্মরণ ছাড়াই শুধুমাত্র জিকিরের মতো আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেছি। তো এটাও কিন্তু কবুল হবে, এই কারণেও কিন্তু আপনার গুনাহ মাফ হবে, এই কারণেও কিন্তু আল্লাহ আপনাকে রহমত করবেন, কল্যাণ করবেন, বরকত দিবেন, যত রকমের সওয়াব আছে সব সওয়াব আপনাকে দিবেন। ঠিক আছে। আর একটা হলো নবীজিকে স্মরণ করে দুরূদ পড়া। আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবেন। আমাদের নবী আমাদেরকে ওই কঠিন ময়দানে পানি পান করিয়ে তৃষ্ণা নিবারণ করাবেন। আমাদেরকে ছাড়া আমাদের নবী জান্নাতে যাবেন না, আমাদেরকে ভুলবেন না পরকালে। ওই নবীজিকে আমি কিভাবে স্মরণ না করে থাকতে পারি? আমার কঠিন বিপদের ময়দানে, কঠিন বিপদে আমাকে কোনো ব্যক্তি যদি সাহায্য করে, তাহলে ওই ব্যক্তিটার কথা আমার মরণ পর্যন্ত মনে থাকে। আমি তাকে কোনো কিছু দিয়েও আমাকে সান্ত্বনা করতে পারি না, তার কাছে আমি চিরদিনই ঋণী হয়ে থাকি। তো একটা সামান্য উপকার করলে যদি আমি একটা মানুষের প্রতি এতটা কৃতজ্ঞ হতে পারি, তাকে এতটা স্মরণ করতে পারি, তো যেই মহামানব আমাকে পরকালে এতটা বেশি উপকার করবেন, সেই মহামানব, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন আমি সম্মান করব না? ওই মহামানবকে কেন আমি সালাম দিব না? ওই মহামানব, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কেন আমি দুরূদ শরীফ পড়ব না? এই কথাগুলো স্মরণ করে দুরূদ শরীফ পড়া হলো অন্য একটা চ্যাপ্টার। এভাবে কেউ যদি দুরূদ পড়ে, ওই একটা দুরূদের উসিলায় কিয়ামত পর্যন্ত সে সওয়াব পাবে, কিয়ামত পর্যন্ত সে ফেরেশতাদের দোয়া পাবে। দেখুন, একটা হাদিস তো আছে কি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলু পড়লে 1000 দিন পর্যন্ত সওয়াব পাওয়া যায়। এই যে আমি পড়লাম আপনাদেরকে শোনানোর উদ্দেশ্য, তবুও কিন্তু আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ আগামী 1000 দিন আমার জন্য সওয়াব লিখবে ফেরেশতারা, তাও আবার 70 জন ফেরেশতা। স্বাভাবিকভাবে পড়লে এই সওয়াব। কিন্তু আমি যদি এই দুরূদটা নবীজিকে পরিপূর্ণ স্মরণ করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, মায়া করে, ভালোবেসে পড়তাম, তাহলে আমার সওয়াবটা কি এভাবেই হতো? যদিও এভাবেই হতো, কিন্তু আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিকোণ থেকে যদি বলি, এটা কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যেত। কারণ হাদিসে আছে, কেউ যখন একটা ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করেন। আবার তার চাইতে যদি কেউ ভালো কাজ করে, মানে আরেকটু গভীরভাবে ভালো কাজটা করে, আল্লাহ তাআলা তাকে 70টা নেকি দান করেন। আবার ওই একই কাজটা যদি আরও একজন আলেম আরও বেশি ভালোভাবে করে, আল্লাহ তাআলা তাকে 1000 নেকি 700 নেকি দান করেন, বা আরও বেশি নেকি দান করেন। আবার ওই সেম কাজটা কোনো পীর সাহেব আরও ভালোভাবে যদি করে, আল্লাহ তাআলা তাকে 7 কোটি নেকি, আর তার চাইতে আরও যদি কেউ ভালোভাবে করে, আল্লাহ তাআলা তাকে 700 কোটি। এভাবে একই কাজ ব্যক্তির ভিন্নতার কারণে, ইখলাসের ভিন্নতার কারণে, খুলুসিয়াত বা একনিষ্ঠতা বেশি হওয়ার কারণে, আমলের মধ্যে গাম্ভীর্যতা বেশি আসার কারণে সওয়াবের মধ্যে তারতম্য হয়ে যায়। তাই দুরূদ শরীফ পড়লে তো মিনিমাম একটা সওয়াব আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ঠিক না? ওটা তো আপনি পাবেন যেন তেনভাবে পড়লেও। আর আপনি যদি নবীকে স্মরণ করে দুরূদটা পড়েন, তাহলে আপনার সওয়াবটা যে কত বেশি হবে
ওটা কেউ বলতে পারবে না। আর আরেকটা মজার ব্যাপার কি জানেন, দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা দোয়া করবে আপনার জন্য। ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, আপনার গুনাহ যতক্ষণ না মাফ না হবে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ তার গুনাহ মাফ করো, তাকে রহম করো, তাকে দয়া করো, তাকে মাফ করো। এভাবে ফেরেশতারা ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করতে থাকবে। আল্লাহর সকল ফেরেশতারা নবীজির জন্য দুরূদ পড়তেছেন, বিষয়টা একটু খেয়াল করুন। এটা অনেক জটিল কঠিন বিষয়। আল্লাহ তাআলা সব ফেরেশতারা মিলে নবীজির জন্য দুরূদ পড়তেছেন, ওই আমলটা আপনি করতেছেন। এটা অনেক বড় পাওয়ারফুল একটা আমল। আর একটা মজার ব্যাপার হলো, ফেরেশতারা যেই দুরূদ শরীফ পড়তেছে ফেরেশতাদের কিন্তু সওয়াব হচ্ছে, আর ফেরেশতারা কিন্তু সওয়াব ভোগ করতে পারবে না, কারণ ফেরেশতাদের না আছে জান্নাত, না আছে জাহান্নাম। তো আপনি যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়তে থাকেন তাহলে ফেরেশতাদের একটা সাদৃশ্যতা হয়ে গেল আপনার। ফেরেশতারা যে আমলটা করতেছে সেই আমলটা আপনি করতেছেন, তাহলে ফেরেশতাদের সাথে আপনার একটা বন্ধুত্ব হয়ে যাচ্ছে। আর আপনি হয়তো উলামায়ে কেরাম দ্বারা এটা শুনেছেন যে ফেরেশতাদের সওয়াব আল্লাহ তাআলা পরকালে বান্দাকে দিবেন। তো কাকে দিবেন? সবাইকে কি দিবেন? হতে পারে সবাইকে দিবেন, তবে এটা নিশ্চিত যে আপনি যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়েন ফেরেশতাদের সাথে সাদৃশ্য রেখে, তো ফেরেশতারা দুরূদ শরীফ পড়ে জিকির আজকার করে যে সওয়াবগুলো কামাই করতেছে ওই সওয়াবের একটা বড় অংশ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আর মনে রাখবেন, ফেরেশতাদের কিন্তু মরণ নাই। যে ফেরেশতা ওই প্রথম দিন সৃষ্টি হয়েছে সে আজও জীবিত, কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। তাই আমি বলতে পারি এক ফেরেশতার এক জীবনের আমল এটা এটা অনেক অনেক বড়। কারণ ফেরেশতারা তো খুলুসিয়াত যেটা আছে সেটা পরিপূর্ণভাবে আমল করে, ঠিক না? ফেরেশতারা তো আমাদের মতো নামাজ পড়ে ব্যবসা চিন্তা ভাবনা কত টেনশন নিয়ে নামাজ পড়ে মনে হয়, ঠিক না? না, এটা কিন্তু ফেরেশতারা করে না। ফেরেশতাদের আমলের মধ্যে গম্ভীর্যতা বা ইখলাস অনেক বেশি। তাই এক ফেরেশতার জীবনের আমলের সওয়াব এটা যে কত বেশি আমার মনে হয় না এটা কোনো কম্পিউটার হিসাব করতে পারবে। তাই আল্লাহ তাআলার এই সকল ফেরেশতা যারা এই মানুষের চাইতে কয়েকশো মিলিয়ন ট্রিলিয়ন কোটি গুণ বেশি যাদের সংখ্যা, এই জমিনটাকে যদি আসমানে রেখে দেন, আসমানের কাছে এই জমিনটা একটা ডিম সমতুল্য হবে। অথচ ওই বড় বিশাল আসমানে 1 বিঘা ফাঁকা জায়গা নাই যেখানে একজন ফেরেশতা নাই। এভাবে 7টা আসমান ফেরেশতা দ্বারা ভরপুর। তাহলে কত ফেরেশতা আছে একটু ভেবে দেখুন। তো এই ফেরেশতাদের সারা জীবনের আমল কত বেশি হবে, ওই সকল ফেরেশতাদের আমলের একটা সওয়াব যদি আপনি পেয়ে যান, এটা আপনার অনেক বেশি ফলদায়ক হবে না? আমি আরেকটু ভেঙে যদি বলি, আমি আপনাকে একটু সহজে বোঝানোর জন্য কথাটা বলি। আদম আলাইহিস সালাম থেকে বর্তমান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, এই মানুষের চাইতে ফেরেশতাদের সংখ্যা একটা হলেও বেশি হবে, ঠিক আছে? তো আপনি যদি দুরূদ প্রেমিক হন তাহলে ওই হাসরের ময়দানে এই যে ফেরেশতারা, একটা ফেরেশতার সওয়াব যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, সবাইকে তো আল্লাহ তাআলা সমানভাবে নাও দিতে পারেন, যে বেশি আমল করেছে তাকে ফেরেশতাদের সওয়াব বেশি দিবেন। তো আমি আপনাকে সহজে বোঝানোর জন্য বলছি, যদি একটা ফেরেশতার সারা জীবনের আমল আপনি পেয়ে যান, আপনার আর কী লাগবে বলেন জান্নাতে যেতে? আপনি 70 বছরের গুনাহ নিয়ে মরলেও আপনার তো একটা ফেরেশতার সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। তো 70 বছরের গুনাহ তো একটা ফেরেশতার জীবনের যত সওয়াব, ওই সওয়াবের কাছে আপনার 70 বছরের গুনাহ তো পুঁটি মাছও না, ঠিক না? ফেরেশতাদের একবার সুবহানাল্লাহ বলার যে সওয়াব, ওই সওয়াবের কাছে আপনার 70 বছরের নামাজ না পড়া, রোজা না রাখা, জেনা করা এগুলো কোনো পাত্তাই পাবে না। আমাদের বড়রা এটা বলেন যে বর্তমানে 200 কোটি মুসলমান আছে, ঠিক আছে? সহজে বুঝবেন, এই 200 কোটি মুসলমান যদি নূহ আলাইহিস সালামের মতো হায়াত নিয়ে মসজিদে পড়ে থাকে, রোজা রাখে, নামাজ রোজা হজ জাকাত করতে থাকে, কোনো দুনিয়াবি কাজকর্ম না করে, তাহলে 900 বছর আমল করে যে সওয়াব পাবে, কয়জন? 200 কোটি মুসলমান। কয়দিন? 900 বছর। তাহলে যেই কয়টা সওয়াব পাবে, এই কয়টা সওয়াব নবীজির একজন সাহাবী সুবহানাল্লাহ বলেই পেয়ে যেতেন। একজন সাহাবী কি বলে পেয়ে যেতেন? মাত্র একবার সুবহানাল্লাহ বলেই পেয়ে যেতেন।
তাহলে সাহাবীদের সোয়াব কত বেশি। এভাবেই তো ফেরেশতারা সুবহানাল্লাহ বলে তারা সোয়াব কামাচ্ছে, ঠিক না? তাই আমি আপনাকে যেটা খোলাসা করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি দুরূদ শরীফ পড়ুন, দুরুদে নিজেকে অভ্যস্ত করুন। সকাল বিকাল দুপুর সন্ধ্যা, আপনার ইফতার, আপনার সাহরি, আপনার রোজামুখ, আপনার তারাবি, সব জায়গায় আপনি দুরুদ রাখুন। দুরুদ দ্বারা নিজেকে ভিজিয়ে রাখুন, দুরুদে নিজেকে সিক্ত করুন, দুরুদে নিজেকে জড়িয়ে রাখুন, দুরুদে নিজেকে ব্যস্ত রাখুন, দুরুদে নিজেকে ফিকির রাখুন, দুরুদের মধ্যে আপনি নিজেকে ঢুকিয়ে রাখুন। বিশ্বাস করেন আপনি এত সফলতা পাবেন যেটা আপনাকে কেউ বলে বোঝাতে পারবে না। তাই যে দুরুদটা আপনাকে আমি বলেছিলাম ওই দুরুদটা আপনি বেশি বেশি পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে খুশি করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি হামালাতিদ দ্বীনিল কওয়ীম। এটা যারা পারবেন না আপনারা যে দুরুদ পারবেন সেটাই পড়বেন, ঠিক আছে? এটা পড়া বাধ্যতামূলক না, আপনারা অন্য দুরুদও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আশা করি এই দুরুদটা বা যে কোনো একটা দুরুদ বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা আপনার টোটাল লাইফের গুনাহ মাফ করবেন। আপনি কি গুনাহ করেছেন? জেনার গুনাহ? ব্যাপার না। বোরকা পরেন না? ব্যাপার না। বিড়ি সিগারেট খেয়েছেন? ব্যাপার না। আপনি নামাজ পড়েন না, নামাজ কাজা করেছেন? ব্যাপার না। এখন ভুল বুঝতে পেরেছেন, মাপ চান, দুরূদ শরীফ বেশি বেশি পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আর রমজান মাস, এটা তো ভুলে গিয়েছিলাম, রমজান মাসে ক্ষমা চাইবেন, ক্ষমা হবেন, এটা হতে পারে? ক্ষমা রমজান মাসে আল্লাহ তাআলা স্রোতের মতো করেন। সমুদ্রে যখন স্রোত হয়, ভূমিকম্প, সমুদ্রে যখন অনেক বড় পানির বন্যা বয়ে যায়, পানির স্রোত যখন অনেক বেড়ে যায়, শুনেছি, বইতে পড়েছিলাম 9, 10-এর বইতে, সেই স্রোতের গতিবেগ নাকি ঘন্টায় 100 মাইল, 700-800 মাইল, 800 মাইল পর্যন্ত হয়ে যায়। তো ওই সমুদ্রের মধ্যে যদি আপনি থাকেন, আপনার শরীরের সকল শক্তি ব্যর্থ হয়ে যাবে, আপনাকে সমুদ্র অবশ্যই ভাসিয়ে নিয়ে যাবে। কত ভিডিওতে দেখা যায় ঘর বাড়ি সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। তো ওই সমুদ্রের মতো আল্লাহ তাআলা, ওই স্রোতের মতো আল্লাহ তাআলা এই রমজান মাসে বান্দাকে ক্ষমা করেন। আল্লাহ তাআলার রহমত যেই দিক দিয়ে যায়, কে গুনাহগার, কে ওলি, কে ফাসিক, কে বেঈমান, যেখান দিয়ে আল্লাহ তাআলার রহমত যায় রমজান মাসে, ওইখানে একদম আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন। তাই রমজান মাসের গুরুত্ব বুঝুন। একটা হাদিস আপনাকে বলি, কোনো ওয়াজের প্যান্ডেলে যদি কেউ চুরি করতেও যায়, কোনো খারাপ কাজের উদ্দেশ্য যায়, আপনি হয়তো ওলামায়ে কেরাম দ্বারা শুনেছেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকেও ক্ষমা করেন। তো ফেরেশতারা বলে, আল্লাহ ওই লোকটা তো ওয়াজ শুনতে আসে না, ও আসছিল নিজের কাজে, ওকে তুমি ক্ষমা করলা কেন? আল্লাহ তাআলা কী বলেন জানেন? এইখানে সবাই আমার প্রিয়, এই প্রিয়দের মধ্যে ওই একটা খারাপ এসেছে, ওটা আমার কাছে ধরার বিষয় না, সবাইকে আমি মাফ করে দিয়েছি, ওটাকেও মাফ করে দে। ধানের মধ্যে দু একটা চিটা থাকলে ওটা ধানের মতো করে কি হয়, বিক্রি হয়ে যায়। তো আমি যেটা আপনাকে বলতে চাই, রমজান মাসে একটু শ্রদ্ধাশীল হন, নবীজিকে একটু বেশি সালাম দেন, একটু আমলের কাতারে থাকার চেষ্টা করেন, বাকিটা আল্লাহ তাআলা দেখে নেবেন, ঠিক আছে? আপনি যদি আমার ছাত্রীদের ইফতারের ব্যবস্থা করাতে চান, ভুলবেন না, অবশ্যই আমাকে ফোন দিবেন যে হুজুর আমি 1 দিন 2 দিন 3 দিন ইফতার ব্যবস্থা করিয়ে দেব। ইনশাআল্লাহ আপনি আমাকে ফোন করবেন, আল্লাহ তাআলা আপনার ইফতার যাতে আমার ছাত্রীরা খেতে পারে আমি সেই ব্যবস্থা করে দেব। আল্লাহ তাআলা আপনার সেই ইফতার যাতে কবুল করেন, আমি ছাত্রীদের নিয়ে সেই দোয়াটাও করে দেব। আপনারা ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।